আসসালামু আলাইকুম। মুরগি পালন করে লাভবান হওয়া যতটা সহজ ঠিক ততটাই কঠিন। তো কিভাবে আপনারা মুরগি পালন করে লাভবান হতে পারবেন সম্পূর্ণ বিষয় তুলে ধরে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু বর্তমানে ফার্মি মুরগি সহ অন্যান্য মুরগি নিয়ে দারুণ একটা মার্কেট চলতেছে, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আমরা মূলত মুরগি পালন করে থাকি দুইভাবে, একটা হলো ডিম উৎপাদন আর একটা হচ্ছে মাংস উৎপাদন করার জন্য। তো আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনার এলাকার যে বাজার মূল্য রয়েছে অর্থাৎ মাংসের বাজারটা কত থাকে এবং কোন ডিমের চাহিদা এবং দামটা কেমন থাকে সে বিষয়টা আগে দেখতে হবে। এরপর আপনি কোন জাতের মুরগি দিয়ে শুরু করবেন সেই বিষয়ে আসতে হবে। তারপরে এই সম্পূর্ণ বিষয় জুড়ে কিন্তু আপনার অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। তো আমি এখানে অভিজ্ঞতার যে প্রায়োরিটি সেটা প্রথমেই রাখবো, অর্থাৎ অভিজ্ঞতার যে বিষয়টা সেটা প্রথমে আমি রাখবো, কারণ আপনি ডিমের জন্য করেন অথবা মাংসের জন্য করেন, যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না। এখন অনেকে বলতে পারেন যে ভাই মুরগি পালন না করলে তো অভিজ্ঞতা অর্জন হবে না। হ্যাঁ, আপনার সাথে আমিও একমত। তবে যেটা করতে হবে, অল্প পরিমাণে অভিজ্ঞতা অর্জনের জন্য মুরগি পালন করতে হবে। সেটা হতে পারে মাংসের জন্য অথবা ডিমের জন্য। এদিকে দেখা যাচ্ছে বেশিরভাগ খামারি লসের সম্মুখীন হয়, সেটা শখ করে হোক অল্প পরিমাণে হোক, ইউটিউবের গল্প দেখে। ইউটিউবে কিন্তু লাভের গল্পটা যেভাবে তুলে ধরা হয়, লসের গল্প কিন্তু ঠিক সেভাবে তুলে ধরা হয় না, যার ফলে আসলে আমরা ইউটিউব দেখে বেশি ঝুঁকে পড়ি। তো আপনাকে যেটা করতে হবে, বাস্তব অভিজ্ঞতা নিতে হবে, খামার ভিজিট করতে হবে, আশেপাশে অভিজ্ঞ ভাইয়ের আছে তাদের পরামর্শ নিতে হবে, তারপর আপনি খামারে আসার চেষ্টা করবেন। তো একে একে যদি আসি, তাহলে প্রথমে আপনাকে বাজার দেখতে হবে, কোনটার বাজার কেমন থাকে। তারপর আপনাকে ওই জাতের মুরগি দিয়ে শুরু করতে হবে যেটার চাহিদা বেশি। অনেক এলাকায় আছে যেখানে দেশির চাহিদা অনেক বেশি থাকে, দেশির বাজারটাও ভালো থাকে। তো সেদিক থেকে আমাদের এলাকাটা পুরাটাই আলাদা, কারণ আমাদের এদিকে দেশির বাজার খুবই খারাপ, যার ফলে আসলে দেশি মুরগি পালন করে লাভবান হওয়া অনেকটা কঠিন হয়ে যায়। এরপরে আমি মুক্তচারণভাবে কিছু দেশি মুরগি পালন করে থাকি। আসলে আপনি যখন আটকিয়ে দেশি মুরগি পালন করবেন, যদি বাজারটা ঠিক ওরকম না থাকে তাহলে আপনি কখনোই লাভের সম্মুখীন হতে পারবেন না। তো আমি এই জন্য বলবো, যেখানে দেশির বাজার ভালো, চাহিদা বেশি, সেখানে আপনি দেশি মুরগি পালন করতে পারেন। অন্যথায় আপনাকে সোনালী রয়েছে ডিমের জন্য, ফাউমি, তারপর রয়েছে লেয়ার মুরগি, নানা রকম জাতের মুরগি রয়েছে, তো সেগুলো আপনারা পালন করতে পারেন। আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন প্রায় অনেকগুলো জাতের মুরগি এখানে রয়েছে, দেশি, সোনালী, ফাউমি, ব্রাহ্মা, অনেক জাতের মুরগি এখানে রয়েছে। যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন। তো এই ক্ষেত্রে আমি বলতে পারি আসলে কোন মুরগি থেকে কীরকম ডিম আসে। আসলে ফার্মি মুরগির যে ডিমের গল্পটা বলা হয়, আসলে ঠিক ওইভাবে কিন্তু ফার্মি মুরগি ডিম দেয় না যেভাবে আমরা ফার্মি মুরগির গল্পটা শুনি। এখানে কিন্তু ভালো জাতের বিষয় রয়েছে। যারা শুধু ডিম উৎপাদন করে লাভবান হবেন এই চিন্তায় খামার করতে চাচ্ছেন, তারা অল্প পরিসরে লেয়ার মুরগি দিয়ে শুরু করতে পারেন, পরবর্তীতে লেয়ার মুরগির খামারটা বড় করতে পারেন। আসলে লেয়ার মুরগির খামার করে অনেকে লাভবান হয়েছে, অনেকে আবার পথে বসে পড়েছে, এটাও বাস্তব। তবে অভিজ্ঞতা থাকলে আসলে এরকম সমস্যা না হওয়ারই কথা। আপনাকে অবশ্যই অভিজ্ঞতা অর্জন করে লেয়ারের খামারে আসতে হবে যদি আপনি বড় পরিসরে টাকা ইনকাম করতে চান। আমরা অনেকেই ফার্মি মুরগিকে ডিমের রাজা বা রানী বলে থাকি, যা একদমই ভুল। আসলে ডিমের রাজা বা রানী যেটাই বলেন না কেন, এটাকে লেয়ার মুরগিকে বলতে হবে, কারণ লেয়ার মুরগি সব